শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমঃ নমঃ। শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের বিরচিতা শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থের এই পর্যন্ত আমরা 41টি ত্রিপদী ব্যাখ্যা আস্বাদন করেছি। আজ আমরা 42 নং ত্রিপদীর ব্যাখ্যা আস্বাদনে উপস্থিত হয়েছি। শ্রী ঠাকুর মহাশয় বললেন, জীবনে মরণে গতি রাধা কৃষ্ণ প্রাণপতি, দুহার পীরিতি রস সুখে যুগল সঙ্গতি যারা, মোর প্রাণ গলে হারা, এই কথা রহু মোর বুকে। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় ইহার পর শ্রীমৎ মহাপ্রভুর করুণার অবদান, গৌরীয় বৈষ্ণব সাধকগণের হার্দ্য রাগভক্তির চরম আদর্শ, যুগল ভজনের নিমিত্ত লালসা প্রকাশ করিয়া সাধকগণকে যুগল ভজনের পরিপাটি শিক্ষা দিতেছেন। তাই তিনি বললেন, জীবনে মরণে গতি রাধা কৃষ্ণ প্রাণপতি, দুহার পীরিতি রস সুখী, যুগল সঙ্গতি যারা, মোর প্রাণ গলে হারা, একতা রহু মোর বুকে। রাধাকৃষ্ণ আমার প্রাণপতি এবং তাহারাই আমার জীবনে মরণে গতি, অর্থাৎ ইহলোকে এবং পরলোকের একমাত্র গতি বা পরম আশ্রয়। যুগলের পারস্পরিক প্রীতির সুখের প্রফুল্ল হইয়া যাহারা সতত তাহাদের সঙ্গে থাকেন বা নিকটে থাকেন, সেই সখী মঞ্জুরিগণ আমার প্রাণের এবং আমার গলার হার। এই কথা সতত আমার অন্তরে বিরাজ হোক। শ্রীল ঠাকুর মহাশয় প্রথমত স্বীয় হৃষ্টনিষ্ঠার কথা বলিতেছেন। রাধা কৃষ্ণ প্রাণপতি, গৌরীয় বৈষ্ণবগণের সাধ্যতত্ত্ব রাধা দাস্য বা মঞ্জুরি ভাব। ইহাই শ্রীমৎ মহাপ্রভু করুণার অবদান এবং শ্রীরূপ সনাতন গোস্বামী আদি দ্বারা প্রচারিত এই পরম বস্তু। শ্রীল গোস্বামী পাদগণের মতে ইহা সর্বমহা অসাধারণ সাধ্যতত্ত্ব। জীবশক্তি সাধন ভজনের দ্বারা আধ্যাত্মিক রাজ্যে যত উন্নততম শিখরে আরোহণ করতে পারবেন, তাহাই তার চরম সোপান বলে জানবেন। রাধাকৃষ্ণ প্রাণপতি বলতে
রাধারানী এই গৌরীয় বৈষ্ণবগণের প্রাণেশ্বরী, তাহারই শ্রীচরণাশ্রয়, তাহাদের কৃষ্ণ ভজন। সদ্গুরুর চরণাশ্রয়ে গৌরীয় বৈষ্ণব সাধকগণ শ্রী শ্রী রাধা দাসী বা মঞ্জুরি স্বরূপ স্বীয় সিদ্ধ স্বরূপের পরিচয় প্রাপ্ত হইয়া থাকেন। অর্থাৎ গুরুদেবের নিকট থেকে নাম, বয়স, বর্ণ, ভেষ, সেবা, কুঞ্জ ইত্যাদি ইত্যাদি যে একাদশ ভাব, এই মঞ্জুরি স্বরূপের কথা বলা হচ্ছে। এই স্বরূপের চিন্তনে বা ইহাতে অভিমান স্থাপন করিয়া তাহাদের মুখ্যতর অন্তর্ভজন বা রাগ ভজন চলিতে থাকে। একটি বাহ্য ভজন, একটি অন্তর্ভজন। এই অন্তর্ভজনে এই একাদশ ভাবের কথা বললেন। শাস্ত্রে লেখা আছে, শ্রী ভগবানের আরাধনাতে যে ভূতশুদ্ধি করতে হয়, এই ভূতশুদ্ধিটা এই সিদ্ধস্বরূপ ভাবনাই। এই সিদ্ধস্বরূপের ভাবনা বা তাহাতে অভিমান স্থাপনে গৌরীয় বৈষ্ণবের যথার্থ ভূতশুদ্ধি। যারা রাগমার্গে প্রবেশ করে নাই, যারা বিধি মার্গে আছে, যারা তান্ত্রিক মার্গে আছে, যারা স্মার্ত মতে আছেন, তারা কি করেন? তাদের ভূতশুদ্ধিটা একটু আলাদা। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু তদ্বিষ্ণু সদা পরমম দিব্যত চক্ষুমামম ইত্যাদি মন্ত্রের দ্বারা দুই নাক, দুই ঠোঁট, দুই চক্ষু, সমস্ত মুখমণ্ডল, নাভি, হৃদয়, মস্তক, দুই বাহু ইত্যাদি স্পর্শ করে তারা ভূতশুদ্ধি করিয়া থাকেন। এই ভূতশুদ্ধির প্রয়োজনীয়তা কি? শ্রীমৎ জীব গোস্বামী পাদ লিখলেন, তত্র ভূতশুদ্ধি নির্ঝাভিলাষিত ভগবতী সেবারহু পনিয়ম তৎপার্ষদ দেহ ভাবনা পর্যন্তবৎ তৎ সেকেন পুরুষার্থিভ্যো কার্যায়ম নিজানুকূলাৎ। ভক্তি সন্দর্ভেতে লিখলেন, ভগবত সেবাই যাহাদের একমাত্র পুরুষার্থ, তাহারা নিজাভীষ্ট শ্রী ভগবানের সেবার উপযুক্তি পার্ষদ দেহ ভাবনা করেন। ইহা তাদের ভজনের অনুকূল হইবে, আর ইহাই তাদের ভূতশুদ্ধি। দেবভূতা দেবং যজেত না দেব দেব অর্চয়েত। অর্থাৎ সাধক ব্যক্তি স্বয়ং দেবতা হইয়া দেবতার অর্চন করিবেন। এই ভূতশুদ্ধির দ্বারা সিদ্ধ স্বরূপে যখন যাবেন, তখনই গিয়ে ভগবানের অর্চন করিবেন। দেবতা না হইয়া দেবতার অর্চন করিবে না। শাস্ত্রে এই যে অন্যমুখে বিধি দিয়ে গেছেন এবং এর ব্যতিরেকে মুখ্য নিষেধ হইয়াছে। ইহা দ্বারা ভগবত সেবা অভিলাষী ভক্তের নিজ আত্মাকে ভগবত পার্শ্বরূপে চিন্তা করিতে হইবে, ইহা নিঃসন্দেহে জানতে হবে। তাই গৌরীয় বৈষ্ণবগণ রাধা কিঙ্করী বা মঞ্জুরি দেহে ভাবনা করিয়াই তারা শ্রীহরির আরাধনা করিয়া থাকেন। গৌরীয় বৈষ্ণবগণের পার্শ্বদেহ এটাই, রাধা কিঙ্করী বা মঞ্জুরি স্বরূপ মঞ্জুরি দেহ। অর্থাৎ শ্রী রাধা তাহাদের কোটি প্রাণ প্রতিম আত্মেশ্বরী এবং শ্রীকৃষ্ণ তাহার প্রাণনাথ বলিয়া তাহাদের প্রাণীর ঈশ্বর। এই বিষয়টি শ্রীল ঠাকুর মহাশয়
ব্যক্ত করতে গিয়ে বললেন, রাধা কৃষ্ণ প্রাণপতি। তিনি তিনার ছন্দের আকারে কাব্যভাষা তিনি ব্যক্ত করিতে চাইলেন। সুতরাং তাহারাই অর্থাৎ যুগল কিশোরই জীবনে মরণে গতি। শ্রী শ্রী রাধাকৃষ্ণই জীবনে মরণে বা ইহকালে পরকালে একমাত্র গতি বা পরম আশ্রয়, এই কথা বুঝাইবার জন্যই এই ত্রিপদটি তুলে ধরেছেন। রাধাকৃষ্ণ প্রাণপতি এই বাক্য হৃষ্টনিষ্ঠা উল্লেখ করিয়া জীবনে মরণে গতি বললেন। এই বাক্য তাহাদের চরণে ধীর শরণাগতির কথা উল্লেখ করিতেছেন। জীবনে মরণে গতি এই উক্তিতে সাধক অভিমানে এবং সিদ্ধ অভিমানে দ্বিধাভাবেই শরণ্য এই শরণাগতির কথা বললেন। শ্রীযুগলের প্রতি বিজ্ঞপ্তি জানাইতেছেন। সাধক অভিমানের সাধক, আমি একজন মঞ্জুরি ভাবের উপাসক, এইরকম বলিয়া মনে করবেন এবং অন্তর চিন্তাও সেইভাবে থাকবে, ভাব দেহটাও সেইভাবে থাকবে, বা সেই দেহেই আস্বাদ্য যুগল সেবার রস, যুগল মাধুরী স্মরণ রসে নিমগ্ন থাকবেন। ইহাও এক অপূর্ব আস্বাদনের দশা। যাহাদের কিঞ্চিত মঞ্জুরি ভাবের স্ফুরণ হইয়াছে তাহারাই তাহা বুঝিতে পারেন, অন্যরা বুঝতে পারবেন না। ইহাতে সাধক ভাবেন যে শ্রী রাধাকৃষ্ণই আমার জীবন ও মরণের একমাত্র আশ্রয়। জীবের এটাই উত্তম পথ, উত্তম গতি। জীবনে তাহারাই আমার অনর্তাদের হাত থেকে রক্ষা করিয়া তাহাদের ভজন সৌভাগ্য দানে এবং রতি প্রেম দানে ধন্য করিবেন। এমনকি মরণেও তাহারাই আমাকে কৃপা করিয়া নিজ গুণে আমায় তাদের শ্রীচরণ সেবার দান দিয়ে আমাকে ধন্য করিবেন। যদি আমি তাহাদের চরণ সেবার যোগ্য না হই, তাহা হইলেও আমার যেখানে তাদের ইচ্ছা সেখানেই তারা রাখিবেন। তাহাদের ইচ্ছাই আমার জীবাতু হইবে। এইভাবে জীবনে মরণে শ্রী যুগল চরণকে সার করিয়া শরণাগত সাধক ভজন জীবন নিঃসংশয় নিশ্চিন্তভাবে লাভ করিয়া থাকেন। সাধক যখন রতিদশায় উপনীত হন তখন তাহার অহরহ সিদ্ধি স্বরূপের স্ফুরণ হয় এবং এই যথাবস্থিত দেহকে যেন তিনি ভুলিয়াই যান। তিনি সেই সিদ্ধ স্বরূপে রাধাকৃষ্ণের চরণ যুগলকেই তাহার জীবন মরণের একমাত্র গতি বা আশ্রয় বলিয়া মনে করেন। যদিও সিদ্ধ স্বরূপে জীবন মরণের কোনো প্রশ্ন নাই, একথা ঠিক, তবুও নরবত লীলায় যেমন নিত্যসিদ্ধ গোপ গোপীগণেরও নিজেকে সাধারণ জন্ম মৃত্যু ব্যাধি জীবমাত্র বলিয়া মনে করেন, স্বরূপ আবিষ্ট সাধকেরও অনুরূপ ভাবই বলিয়া বুঝিতে হইবে। ইহাতে শ্রী রাধা মাধবের নরবত মাধুর্যময়ী লীলা রসের পুষ্ট আস্বাদন সম্পূর্ণ হইয়া থাকে। উপাস্য নিষ্ঠা উল্লেখ করিয়া এক্ষণে উপাসনা নিষ্ঠার কথা বলিতেছেন। দুহার প্রীতি রস, দুহার প্রীতি রস সুখে
যুগল সঙ্গতি যারা, মোর প্রাণ গলে হারা। এই কথা রহু মোর বুকে। শ্রী রাধা মাধবের পারস্পরিক প্রেমরসে সুখে আত্মহারা হইয়া যাহারা শ্রীযুগলের চিরসঙ্গিনী হইয়াছেন, সেই সখী মঞ্জুরিগণই আমার প্রাণীর হার বা আমার গলার হার তুল্য। এই কথাই সতত আমার অন্তরে বিরাজ করুক। মধুরারতি দ্বিবিধ আছে, সম্মুখ ইচ্ছাময় নায়িকার ভাব এবং তদ্ভাবেচ্ছাত্মিকা অর্থাৎ সখী ভাব। প্রকটলীলায় বা ক্রমলীলায় বাল্যকাল হইতে নিত্যসিদ্ধ শ্রীরাধা ললিতাদি মন যেন কোনো অজ্ঞাত সৌন্দর্য মাধুর্য রস পুরুষোত্তম হরণ করিয়া লইয়াছিলেন এবং তাহারাও তাহার চরণে সর্বস্ব সমর্পণ করিয়াছিলেন। যথাকালে তাহারা বুঝিতে পারিলেন তিনি এই সৌন্দর্য মাধুর্যের মূরতি শ্রী ব্রজেন্দ্র নন্দন। কোনো লীলা বিষয়ে সকলেই সমক্ষে যখন শ্রীকৃষ্ণ দর্শন লাভ ঘটিত, তখন ললিতাদির চিত্ত রাধাকৃষ্ণের পারস্পরিক ভাব ও মাধুর্য দর্শনে নায়িকা রূপে একাকী শ্রীকৃষ্ণকে প্রাপ্তির ইচ্ছা রহিত হইয়া কেবল রাধা মাধবের যুগল মাধুর্য আস্বাদনের নিমিত্তই প্রলুব্ধ হইত। যেমন কালীয় দমন লীলাতে আমরা দেখতে পাই। মহাজনগণ এই বিষয়ে পদ রচনা করলেন। পদকল্পতরু গ্রন্থেতে দেখতে পাই গোবিন্দ দাসের পদ। কালীয় দমন দীনমাহ, কালিন্দী কুলহ কদলম্ব ছাহ, কত শত ব্রজ নববালা, পেখুলো জনৌথির ঝিনুকির মালা। তুহে কহু সুবল সঙ্গাতি, তব ধরি হাম না জানো দিন রাতি। তহি ধনী মণি দুই চারি, তহি মন মোহিনী এক নারী। সুরহ মঝু মনে পিঠই, মনোজিস ধুমে ঘুমে নাহি দিটি। অনুকণ তহিক সমাধি, কু জানে কৈচ্ছন বিরহ ব্যাধি। দিনে দিনে ক্ষীণে ভেল দেহা, গোবিন্দ দাস কহে ঐছে নবলেহা। এইরূপ পূর্বরাগের ভূমিতে যুগল মাধুরী দর্শনে তাহাদের পারস্পরিক প্রীতিরস আস্বাদনের সুখে আত্মহারা হইয়া ললিতাদি সমস্নেহা অর্থাৎ রাধাকৃষ্ণের সমান স্নেহ বহন করিয়া তাহাদের চিরসঙ্গিনী হইলেন। রূপমঞ্জুরি প্রভৃতি রাধা স্নেহাধিকা অর্থাৎ কৃষ্ণ অপেক্ষাও রাধার প্রতি স্নেহ অধিক। শ্রী রাধার সখী হইয়াও তাহার দাস্য প্রলুব্ধ হইয়া রাধা কৃষ্ণের তদ্রূপ সঙ্গিনী হইলেন। অর্থাৎ ইহাদের নিত্যসিদ্ধ সেই ভাবের ক্রম লীলায় অবিব্যক্ত ঘটিতে বুঝিতে হইবে। শ্রীল ঠাকুর মহাশয় মঞ্জুরি ভাব বলিতেছেন। তিনি মঞ্জুরি ভাবেই এই সমস্ত কথাগুলো বলিতেছেন। সেই সখী মঞ্জুরি গণই আমার প্রাণের হার ও গলার হার। হার যেমন দেহের শোভা বর্ধন করিয়া থাকে, তদ্রূপ তাহারা আমার আত্মা ও দেহের শোভা বর্ধন করুক। এই কথা রহুমুর বুকে।
আমার চিত্তে সততই এই ভাবই অবস্থান করুক, যেন অন্য কোনো ভাবান্তর আমার চিত্তকে বিক্ষিপ্ত করিতে না পারে। যুগল সঙ্গতি যারা মোর প্রাণ গলে হারা, ইহার স্থলে যুগল ভজন যারা প্রেমানন্দে ভাসে তারা, এই প্রকার পাঠ আছে কোথায় কোথায়। ইহার অর্থ এইরূপ যে শ্রী রাধা কৃষ্ণ পরস্পর পরস্পরকে রস মাধুর্য আস্বাদনের যে সুখানুভব করেন, তাহাতেই সুখী হইয়া যেসব সখী মঞ্জুরি ভাবীর সাধকগণ স্বতন্ত্র সুখের কথা ভুলিয়া যাইতেন, আর যুগল ভজনে নিরত থাকেন, তাহারাই প্রেমানন্দে ভাসিয়া থাকেন। এই কথা যেন আমার অন্তরে সতত বিরাজ করে, অর্থাৎ আমার চিত্ত যেন তাহাতেই প্রলব্ধ হয়। এই প্রকারে লোভই রাগ ভক্তির আবির্ভাবের একমাত্র হেতু বলিয়া জানিতে হইবে। এর পরবর্তী ত্রিপদীতে বললেন, যুগল চরণ সেবা যুগল চরণ ধেইবা, যুগলের মনের প্রীতি, যুগল কিশোর রূপ কামরতি গণ ভূপ, মনে রহু ওই লীলা কীর্তি। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় ৪৩ নং ত্রিপদীতে তিনি তেনার মনের অন্তরের কথা ব্যক্ত করতেছেন। শ্রীল গ্রন্থকার পূর্ব ত্রিপদীতে গৌড়ীয় বৈষ্ণবগণের উপাস্য নিষ্ঠা এবং উপাসনার নিষ্ঠার কথা উল্লেখ করিয়া এই ত্রিপদীতে যুগল ভজনের প্রকার বর্ণন করিতেছেন। গৌড়ীয় বৈষ্ণবগণের বিধি সম্মিলিত রাগমার্গীর উপাসনা, বৈদিক ভক্তি, শ্রবণ কীর্তন অর্চনাদি অঙ্গনের সহিত তাহাদের রাগভক্তির মুখ্য স্মরণাঙ্গ ভজনটিও চলিতে থাকে। শ্রীমৎ রূপ গোস্বামীপাদ ভক্তি সন্দর্ভে লিখলেন, শ্রবণ উত্তি কীর্তনাদীনি বৈদভূতাধীতানি তু যন্ন জ্ঞানী চ তন্নত্র বিজ্ঞয়ানি মনীষীভিঃ। বৈদিক ভক্তিতে শ্রবণ কীর্তনাদির কথা লেখা আছে। শ্রী গুরুপাদপদ্ম আশ্রিত ব্যক্তি বিধিভক্তি অনুসারে তারা শ্রবণ কীর্তন করেন। যে সকল ভজনাঙ্গের কথা শাস্ত্রে লেখা আছে, ৬৪ প্রকার ভজনাঙ্গের কথা, যেটা আমরা পূর্বে বর্ণিত করেছিলাম, এই রাগমার্গ অনুগামী যারা সেই সেই অঙ্গের উপযোগিতা বা অপেক্ষা আছে। শ্রবণ কীর্তন অর্চনাদি বৈদিক ভক্তির অঙ্গগুলি অনুষ্ঠান ব্যতীত রাগমার্গের ব্রজজনের আনুগত্যাদি কিছু সিদ্ধি হয় না। মনীষীগণ স্ব ভাবোচিত অঙ্গগুলি আচরণ করিয়া থাকেন, কিন্তু বিরুদ্ধ অঙ্গগুলি আচরণ করিবে না। অর্থাৎ অর্চনমাঙ্গে অহম গ্রহোপাসনা, মুদ্রা, নৈশ্য, প্রাণায়াম, দ্বারকা ধ্যান বা রুক্মিণী প্রভৃতির পূজাদি
আগমশাস্ত্রে বিহিত থাকিলেও রাগমার্গের সাধকগণ তাহা বর্জন করিবেন। ভক্তিমার্গে যৎকিঞ্চিৎ অঙ্গ বৈকল্য কিছু ক্ষতি হয় না, জানিতে হইবে। শ্রী শ্রী ঠাকুর মহাশয় তাহাই যুগল ভজনের প্রকার উল্লেখ করতে গিয়ে বললেন, আপনি কি প্রকারে ভজন করবেন? যুগল চরণ সেবা করবেন। যুগল চরণ সেবা যুগল চরণ ধেবা, যুগলেই মনের প্রীতি। এখানে চরণ শব্দটি ভক্তি ভরেই বিন্যস্ত হইয়াছে, বুঝিতে হইবে। বস্তুত শ্রীযুগলের সেবা বা অর্চন, তাহাদের ধ্যান এবং যুগলকে মনের প্রীতিপূর্ণরূপে নিশ্চয় করিবার প্রার্থনা জ্ঞাপন করিতেছেন। বৈদিভক্তি যাজনকারীগণের ন্যায় গৌরীয় বৈষ্ণবগণ রাগমার্গ ভজন শাস্ত্র অনুসারে নহে, ইহা লোভের ভজন বা অনুরাগের ভজন। তাই সিংহ অভীষ্ট শ্রী রাধা মাধবীর মনের প্রীতি রাখাই তাদের শ্রবণ কীর্তন স্মরণ অর্চনাদি ভজনের ধারা চলিতে থাকে। এইরূপে তাহাদের প্রতিটি ভজনাঙ্গ অতি সরল ও মধুময় হইয়া ওঠে। মনে রাখিতে হইবে, সাধক নিজ প্রচেষ্টায় আবিষ্ট যুগল চরণের প্রীতি রাখিতে সক্ষম হইবেন না। ইহা কেবলই শ্রী গুরু বৈষ্ণব এবং ভগবানের কৃপা সাপেক্ষ বস্তু বলিয়া জানিতে হইবে। শ্রীমৎরূপ গোস্বামীপাদ তাহার ভক্তি সন্দর্ভ গ্রন্থেতে রাগমার্গের বর্ণন উপসংহারে বিস্তারিতভাবে বর্ণন করে গিয়েছেন। কৃষ্ণ তদ্ভক্ত কারুণ্যমাত্র লাভিব্য হেতুকা পুষ্টি মার্গ তয়া কশ্চিদেয়ম রাগানো গুচ্ছতে। শ্রীকৃষ্ণ এবং তদ্ভক্তের কৃপামাত্র লাভই এই রাগমাক্তে প্রবৃত্তির একমাত্র ও সর্বোত্তম কারণ। কেহ কেহ অর্থাৎ অন্যান্য সম্প্রদায়ের কথা বলা হচ্ছে, এই রাগমার্গকে পুষ্টিমার্গ বলিয়া তারা ব্যাখ্যা দিয়া থাকেন। মাত্র পদস্য বিধিমার্গে কুত্রচিৎ কর্মাদি সমর্পয়ামি দারং ভবতি ইতি তদ্বিচ্ছেদার্থ প্রয়োগ ইতি ভাব। বিধিমার্গ কখনো কখনো কর্মাদি সমর্পণ তদ্ প্রবৃত্তির দ্বারস্বরূপ হইলেহ, কিন্তু রাগমার্গে প্রবৃত্তির একমাত্র কৃপা কেবল হেতু বলিয়া জানিতে হইবে। স্বজাতীয়াশয় রাগমার্গীয় ভজননিষ্ঠ ভক্তের সঙ্গ এবং কৃপায় রাগানুগা ভজনের ভাগ্যবান সাধকের প্রবৃত্তি জন্মাইয়া থাকে এবং তাদৃশ্য শ্রীগুরু ও শ্রী বৈষ্ণবীর সেবানুবৃত্তির ফলে ক্রমশ তাহাতে যে পরিমাণে কৃপা সঞ্চার হয়, তদনুরূপই আমার মন প্রাণ শ্রীযুগলের প্রতি প্রীতি রসসিক্ত হইয়া উঠুক, ইহাই এই ত্রিপদীর যথার্থ অর্থ। শ্রীল ঠাকুর মহাশয় যেন বলিতেছেন, যুগলের প্রতি প্রীতিসিক্ত মানুষে আমি তাহাদের সেবা বা অর্চনা বা ধ্যান করিব। এখানে বাহ্য সাধকদেহে যথাশক্তি বা যথারুচি সুরোপচারে বা পঞ্চ উপচারে সেবা এবং মানুষে ভাবদেহে মানুষ উপচারে সেবা, অর্থাৎ শ্রী শ্রী রাধা কৃষ্ণের ধ্যানের কথা বলা হইল। বিশেষত রূপাদি চিন্তনম ধ্যানম, বিশেষভাবে রূপাদি চিন্তনের নামই হল ধ্যান। শ্রীল গ্রন্থকার
তাহার ধ্যান, তাহার ধ্যেয় বস্তু যুগলমূর্তির মাধুরী বলিতেছেন। যুগল কিশোর রূপ কামরতি গণভূপ, অর্থাৎ যুগল রূপে কোটি কোটি কন্দর্প ও রতিগণের ভূপ বা অধীশ্বর। শ্রীকৃষ্ণ কোটি বা অসংখ্য মদন রূপের অধীশ্বর, যাহার পদনৌক ছটায় কোটি কন্দর্প বিমোহিত হইয়া থাকেন। কোটি মদন বিমোহানেন শেষ চিত্তাস্কর্ষণ সহজ মধুর রতিরসালো লাবণ্যামৃতা পাবনে। যিনি কোটি মদন বিমোহন অশেষ, অর্থাৎ নিখিল ব্রহ্মাণ্ডের চিত্ত আকর্ষক, সাহজিক লাবণ্য অমৃতের অপার কল্লোলিত সিন্ধু শ্রী মদন গোপাল রূপের মধ্যে আছে। তিনি অদ্যপিও বৃন্দাবনে বিরাজ করিতেছেন। মহানুভাবগণ, প্রেমিক রসিক ভক্তগণ স্বীয় প্রেমানুরূপ ইহাই অনুভব করিয়া থাকেন, এই মাধুর্যই আস্বাদন করিয়া থাকেন। সর্বোপরি মহাভাববতী ব্রজদেবীগণের মহাভাব দ্বারা সাক্ষাৎ অপ্রাকৃত নবীন মদন শ্রীমৎ মদন গোপালের মাধুর্য সর্বাতি অতিশয় রূপে আস্বাদিত হইয়া থাকে। সুতরাং এই অপ্রাকৃত নবীন মদনের নিকটে কোটি মদন কোন ছাই। আবার তাহার বিমোহিনী শ্রীমতী রাধারানীর সান্নিধ্যে সেই সবিশেষ রূপসিন্ধু মহাকল্লোলির মালায় সমুচ্চিত হইয়া থাকে। সেম রূপ শ্রী রাধার মাধুর্য সিন্ধুকে অতি বিপুলভাবে তরঙ্গায়িত করিয়া তোলে। সেই শ্রী রাধা মাধুরীর নিকটে কোটি রতি রূপই কোনো তুচ্ছাতিতুচ্ছ। বিশ্বের কোনো বস্তুর সহিতই রাধাকৃষ্ণের তুলনা দেওয়া সম্ভবপর নয়। তাই তো ভাবন অনুরাগী রসিকগণ এই বিষয়ে নানা প্রকার ব্যাখ্যা দিয়ে গিয়েছেন, বিভিন্ন স্থানেতে আমরা দেখতে পাই। যেমন রাধার রস সুধানীতি 126 নং শ্লোকেতে দেওয়া আছে, বৃন্দারণ্য নিকুঞ্জৌসি মণি সদা ভাস্কং পরং লক্ষ্যতে ভাবিনৈব সদা তথৈব তুল্যহি রাধে তব শ্রীমুখম। হে রাধে, এককালে আকাশে প্রেমময় বিচিত্র বহু চন্দ্র উদিত হইয়াও যদি তাহাদের প্রেমামৃত জ্যোতি তরঙ্গে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে পূর্ণ করিয়া দেয়, তথাপিও উহা এই নিকুঞ্জ সীমায় উদিত তোমার মুখচন্দ্রের তুলনায় অভাব সমাবর্তী হবে। অতএব ভাবের দ্বারাই কেবল আমি চন্দ্রের সহিত এই মুখের তুলনা করিয়াছি, বস্তুত তাহার কোনো তুলনাই বিশ্বে নেই। অতএব শ্রীল গ্রন্থকার নিয়ত শ্রীযুগলের লীলাস্মরণের প্রার্থনা করিলেন। মনে রহো ওই লীলা কি রীতি, অর্থাৎ সেই যুগল কিশোরীর রসময় লীলার পরিপাটি আমার মনে সতত বিরাজ করুক। স্বপ্রকাশ্য শ্রী শ্রী রাধা মাধবীর লীলা সাধন পরিমার্জিত চিত্তে স্বয়ং উদিত হইয়া থাকে। সাধকের সাধন প্রয়াস কেবল চিত্তমার্জন এবং লীলার করণ্য লাভের নিমিত্ত। এই স্মরণাঙ্গ ভজনই গৌরীয় বৈষ্ণবগণের রাগানুগা মার্গের অন্তর্গত ভজন। তাই বাহ্য অন্তর ইহার দ্বৈত সাধন। বাহ্য সাধক দেহে করি শ্রবণ কীর্তন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্তে রাধা কৃষ্ণের সেবন। এই তো
এই 43 নং ত্রিপদীর যথার্থ ব্যাখ্যা আমরা আস্বাদন করলাম। তার পরবর্তী ব্যাখ্যা বা তার পরবর্তী ত্রিপদী আমরা আগামী পর্বে এর ব্যাখ্যা আস্বাদন করব। দশনতে তীর্ণ ধরি আহা কিশোরী কিশোরী চরণাম্ভুজে নিবেদন করি, ব্রজরাজ কুমার শ্যাম বিষভানু নন্দিনী নাম শ্রীরাধিকা রাম মনোহারী। এই শ্লোকের বা এই ত্রিপদীর ব্যাখ্যা আমরা আগামী পর্বে আস্বাদন করব।